করে না, কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে এই অবহেলিত কলা পাতা দিয়েই তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের অত্যন্ত দামি সব ভেষজ ট্যাবলেট। যে পাতাকে স্রেফ সাধারণ ময়লা বা আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হয়, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় সেটাই এখন কোটি টাকার বৈশ্বিক বাণিজ্যের প্রধান অংশে পরিণত হয়েছে। একটি সাধারণ গাছের পাতা কারখানা ল্যাবে গিয়ে কিভাবে শক্ত ও চকচকে ট্যাবলেটে রূপান্তরিত হয় এবং এর পেছনের আসল বিজ্ঞান ও যান্ত্রিক রহস্য কি, তা সত্যি অত্যন্ত অভাবনীয় ও আকর্ষণীয়। এই বিস্ময়কর প্রক্রিয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক ধাপটি শুরু হয় সরাসরি বিস্তীর্ণ কলা বাগান থেকে। আমরা জানি কলার গাছ একবার ফল দেওয়ার পর তা প্রকৃতিগতভাবে আর কোনো কাজে আসে না। সাধারণত ফল কাটার পর গাছের বাকি অংশ মাঠেই ফেলে রাখা হয় এবং তা একসময় পচে নষ্ট হয়ে যায়। কিন্তু ইন্দোনেশিয়ার মতো দেশে কৃষকরা এই গাছের পরিপক্ক ও সতেজ পাতাগুলো অত্যন্ত যত্ন সহকারে গাছ থেকে কেটে সংগ্রহ করেন। বড় বড় নামী এজেন্সিগুলো কৃষকদের কাছ থেকে সরাসরি এই কলা পাতাগুলো বেশ ভালো দামে কিনে নেয় এবং তা বিশাল সব ট্রাকে করে প্রক্রিয়াজাতকরণ কারখানায় পাঠায়। কারখানার ভেতর পাতাগুলো পৌঁছানোর পর প্রথম কাজ হলো সেগুলোকে সম্পূর্ণ জীবাণুমুক্ত ও পরিষ্কার করা। কলার পাতায় লেগে থাকা মাঠের ধুলোবালি, ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং কীটনাশকের বাকি অংশ দূর করতে স্বয়ংক্রিয় মেশিনে উচ্চ চাপে জল দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়। এরপর কনভেয়ার বেল্টের ওপর দিয়ে যাওয়ার সময় দক্ষ শ্রমিকরা নিখুঁত ও স্বাস্থ্যকর পাতাগুলোকে আলাদা লাইনে ভাগ করে দেন, কারণ এই প্রিমিয়াম কোয়ালিটির পাতাগুলোই মূলত ভেষজ ট্যাবলেট তৈরির জন্য নির্বাচিত হয়। বাছাইকৃত এই পাতাগুলোকে প্রথমে একটি স্বয়ংক্রিয় কাটিং মেশিনে দিয়ে একদম কুচি কুচি করে কেটে নেওয়া হয়। এরপর এগুলো পাইপের মাধ্যমে সরাসরি চলে যায় হাইটেক গ্রাইন্ডিং ইউনিটে। সেখানে এই কুচিগুলোর সাথে নির্দিষ্ট পরিমাপের পানি মিশিয়ে তীব্র গতিতে ক্রাশ করা হয়, যার ফলে পাতাগুলো গলে গিয়ে একদম ঘন সবুজ পেস্টে পরিণত হয়। তবে এই তরল পেস্ট থেকে সরাসরি ট্যাবলেট বানানো সম্ভব নয়, তাই একটি বিশেষ ফিল্টারিং ও ডিহাইড্রেটিং মেশিনের সাহায্যে এর ভেতরের অতিরিক্ত জলীয় অংশ চিপে বের করে নেওয়া হয়, যাতে পেস্টটি চূড়ান্ত রকমের আঠালো ও ঘনরূপ ধারণ করে। এবার শুরু হয় কারখানার আসল যান্ত্রিক জাদু, যাকে বলা হয় ট্যাবলেট ফার্মিং প্রসেস। এই ঘন আঠালো পেস্টটিকে ওষুধ তৈরির মতো ছোট ছোট ছাঁচের মধ্যে সুনির্দিষ্ট মাপে ঢোকানো হয়। এরপর হাইড্রোলিক প্রেস মেশিনের সাহায্যে এর উপর তীব্র বায়ুচাপ বা প্রেসার যোগ করা হয়। এই প্রচণ্ড চাপের কারণে কলাপাতার ভেতরের প্রাকৃতিক ফাইবারগুলো একে অপরের সাথে আণবিকভাবে শক্তভাবে জোড়া লেগে যায় এবং চোখের পলকে তৈরি হয়ে যায় কলাপাতা পেস্টের তৈরি ভেষজ ট্যাবলেট। সবশেষে এই নরম ও ভেজা ট্যাবলেটগুলোকে ড্রাইং চেম্বারে পাঠিয়ে একটি নির্দিষ্ট তাপে শুকিয়ে একদম পাথরের মতো শক্ত করা হয়। ফ্যাক্টরি ল্যাবে তৈরি এই ট্যাবলেটগুলো কিন্তু মানুষের খাবার কোনো ওষুধি বড়ি বা কেমিক্যাল নয়। কলার পাতায় থাকা প্রচুর পরিমাণে পলিফেনল এবং প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্টকে দীর্ঘকাল নষ্ট না করে সংরক্ষণ করতেই এই বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয়। এই ট্যাবলেটগুলো পরবর্তীতে আন্তর্জাতিক বাজারে দামি কসমেটিক্স, প্রিমিয়াম স্কিন কেয়ার সাবান, ফেস প্যাক এবং অর্গানিক ডায়েটরি সাপ্লিমেন্ট তৈরির মূল কাঁচামাল হিসেবে চড়া ভালোবাসা।